নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি কল্কি তত্ত্বতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মকর রাশিফল বাংলা নতুন বছর 1433 কেমন যাবে। মকর রাশির জাতক জাতিকারা সাধারণত ধৈর্যশীল, বাস্তববাদী, পরিশ্রমী আর লক্ষ্যভেদী হন। কিন্তু 1433 সালে আপনার জীবনে শুধু পরিশ্রমী নয়, থাকবে কিছু অদ্ভুত টানাপোড়েন, কিন্তু ধীরগতি, আবার বছরের মাঝামাঝি থেকে বড় সুযোগও। তাই এই বছরটা এক কথায় বললে ধাপে ধাপে উন্নতি, কিন্তু ভুল করলে দেরি। 2026-এর মূল গোচর ধরে দেখলে বছর জুড়ে শনি থাকবে মীন রাশিতে, বৃহস্পতি প্রথমে মিথুনে, পরে কর্কটে, শেষে সিংহে যাবে। আর রাহু কেতুর অক্ষ বছরের শেষ ভাগে বদলাবে। তাই মানসিক চাপ, কর্মজীবনের চাপ আর তারপর সুযোগ, এই তিনটে থিম খুব স্পষ্ট থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কোন মাসে আপনার জন্য ভাগ্য খুলতে পারে, কোন সময়ে একটু সাবধানে চলতে হবে, আর কি কি সহজ উপায় নিলে বছরটা অনেক মসৃণ হতে পারে। কমেন্টে জানাবেন আপনি কি মকর রাশির নাকি মকর লগ্ন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমত চলুন আমরা ওভারলি ইয়ারলি একটা প্রেডিকশন করি। তো এই বছর মকর রাশির জন্য সবচেয়ে বড় শিক্ষা হবে আপনার আবেগ নয়, পরিকল্পনায় এগোনো। শনি সারা বছর মীন রাশিতে থাকায় আপনার দৈনন্দিন কাজ, কথা বলা, শেখা, যাতায়াত, ভাই বোন সম্পর্ক, কাগজপত্র এসব বিষয়ে দায়িত্ব বাড়াবে। মানে ছোট্ট কাজেও সিরিয়াস হতে হবে। কিন্তু ভয়ের কিছু নেই, এই শনি আপনাকে ভাঙবে না, বরং গড়বে। আর বৃহস্পতি যখন মিথুন থেকে কর্কটে যাবে, তখন ধীরে ধীরে সুযোগ, সহযোগিতা আর মানসিক স্থিরতা বাড়াতে থাকবে। বছরের শেষে রাহু কেতুর পরিবর্তন আপনাকে ভিতরে ভিতরে বদলে দেবে, বিশেষ করে লক্ষ্য, সম্পর্ক আর আত্মবিশ্বাসের জায়গায়। তো ক্যারিয়ার এবং বিজনেস যদি পর্যালোচনা করি, তো কর্মজীবনে 1433 সাল হবে মেহনতের বছর। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কাজের চাপ থাকবে, কিন্তু এই সময়টাই আপনার বেস তৈরি করার সময়। নতুন চাকরির ইন্টারভিউ, প্রজেক্টে নাম লেখানো এসব জন্য ধৈর্য দরকার হবে। 11ই মার্চের পর বৃহস্পতি সরাসরি চলতে শুরু করলে যোগাযোগ, নেটওয়ার্কিং আর কথাবার্তায় শক্তি বাড়বে। জুনের পর বৃহস্পতি কর্কটে গেলে পার্টনারশিপ, সহযোগিতা, টিমওয়ার্ক, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এসব আরো মসৃণ হতে পারে। তবে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত শনি যখন বক্রগামী অবস্থায় থাকবে, তখন কাজের ফল পেতে দেরি হতে পারে। এই সময় চাকরি বদল, বড় রিস্ক কিংবা হঠাৎ সিদ্ধান্ত এসব এড়িয়ে চলাই ভালো। অক্টোবরের শেষে বৃহস্পতি সিংহে গেলে কাজের জায়গায় স্বীকৃতি, পদোন্নতি, নতুন দায়িত্ব বা সম্মান পাওয়ার সম্ভাবনা বাড়বে। ব্যবসায়ীদের জন্য এই বছরটা লাভদায়ক হতে পারে, তবে শর্ত একটাই, হিসাব পরিষ্কার, কথা পরিষ্কার আর কাগজপত্র ঠিক রাখলে হবে। ফিনান্সিয়াল কন্ডিশনে দেখতে পাচ্ছি অর্থের দিক থেকে 1433 সাল মোটামুটি স্থিতিশীল, কিন্তু বুদ্ধি খাটিয়ে চলতে হবে। বছরের শুরুতে অব্যবস্থিত খরচ কমানো, পুরনো দেনা সামলানো আর সঞ্চয়ের অভ্যাস গড়া দরকার। এপ্রিল থেকে জুনের মধ্যে অর্থনৈতিক চাপ কিছুটা কমতে পারে এবং জমি, বীমা, ফিক্সড ডিপোজিট বা দীর্ঘমেয়াদী সেভিংসের দিকে মনোযোগ দেওয়া ভালো হতে পারে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত নগদ প্রবাহে দেরি, পেমেন্ট আটকে যাওয়া বা অপ্রয়োজনীয় ঋণের চাপ আসতে পারে। এই সময় কাউকে তাড়াহুড়া করে টাকা ধার না দেওয়াই ভালো। অক্টোবরের পর আয় বাড়ার নতুন রাস্তা খুলতে পারে, বিশেষ করে পরামর্শমূলক কাজ, অনলাইন প্ল্যাটফর্ম, নেতৃত্বভিত্তিক ভূমিকা বা অতিরিক্ত ইনকাম সোর্স থেকে। বছরের শেষ ভাগে রাহু কেতুর পরিবর্তন ভবিষ্যতের সম্পদ পরিকল্পনায় সাহায্য করবে। অর্থাৎ এই বছর হঠাৎ ধনী হওয়ার বছর নয়, কিন্তু সঠিক প্ল্যান করলে শক্ত ভিত গড়ার বছর। লাভ অ্যান্ড রিলেশনশিপের ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রেমের ক্ষেত্রে মকর রাশির মানুষরা সাধারণত একটু গম্ভীর, একটু সংযত, কিন্তু এই বছর আবেগকে ঢেকে রাখলে সমস্যা হবে। বছরের শুরুতে পুরনো ভুল বোঝাবুঝি কমতে পারে, কথা পরিষ্কার হলে সম্পর্ক হালকা হয়। জুনের পর বৃহস্পতি কর্কটে গেলে সিঙ্গেলদের জন্য সিরিয়াস সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। আর যারা সম্পর্কে আছেন তাদের বন্ধন আরো গভীর হতে পারে। তবে শনি প্রভাবের কারণে সবকিছু দ্রুত হবে না। প্রেমে ধৈর্য, আস্থা আর কথাবার্তা
কথাবার্তায় ভারসাম্য খুব জরুরি। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কাজের চাপ বা মানসিক দূরত্বের কারণে একটু শীতলতা আসতে পারে। অক্টোবরের পর আবার আবেগ কাছাকাছি আসা আর সম্পর্কের উষ্ণতা বাড়তে পারে। বছরের শেষে রাহু কেতুর পরিবর্তন আপনাকে সম্পর্কের ক্ষেত্রে আরো বাস্তববাদী করে তুলবে। কে আপনার পাশে থাকবে আর কে শুধু সময় কাটাবে সেটা পরিষ্কার হবে। ম্যারিড লাইফে ১৪৩৩ সাল খুব নাটকীয় না হলেও খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বছর আপনি এবং আপনার সঙ্গী দুজনেই বাস্তব জগতে কিভাবে একসাথে দাঁড়াবেন সেটা বুঝতে পারবেন। শুরুতে ছোটখাটো ভুল বোঝাবুঝি, অভিমান বা দায়িত্ববোধের চাপ আসতে পারে, কিন্তু জুনের পর বৃহস্পতি কর্কটে গেলে দাম্পত্যে মাধুর্য বাড়বে, একে অপরকে বোঝার ক্ষমতাও বাড়বে। অক্টোবরের পর সম্পর্কের উষ্ণতা আরো ভালো হতে পারে, তবে এটা একটা বিষয় মাথায় রাখতে হবে। মকর রাশির মানুষরা অনেক সময় কাজকে সম্পর্কের চেয়ে বেশি গুরুত্ব দেন। এই বছর সেটা একটু ব্যালেন্স করতে হবে। জীবনসঙ্গীকে সময় দিন, শুনুন আর একসাথে পরিকল্পনা করুন, তাহলে সম্পর্ক আরো শক্ত হবে। হেলথ ক্ষেত্রে দেখা যায় আপনার রুটিন মেনে চলতে হবে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ঘুম, পানি, খাবার আর বিশ্রামের দিকে নজর দিন। শনি প্রভাবের কারণে ক্লান্তি, ঘাড়ে কাঁধে টান বা মানসিক চাপ জমে যেতে পারে। জুনের পর বৃহস্পতি শক্তি ও মানসিক স্থিরতা দিতে পারে, ফলে একটু ভালো বোধ করবেন, কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত শরীর মন দুটোই একটু ভারী লাগতে পারে। এই সময় অকারণে রাত জাগা, অতিরিক্ত কাজ আর অনিয়মিত খাবার সমস্যার কারণ হতে পারে। অক্টোবরের পর শক্তি ফের বাড়তে পারে। নিয়মিত হাঁটা, যোগব্যায়াম, শ্বাসের অনুশীলন আর হালকা সুষম খাবার আপনাকে ভালো রাখবে। এডুকেশন এবং স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় ছাত্রছাত্রীদের জন্য এই বছরটা খুবই ফলদায়ক হতে পারে, কিন্তু শর্ত আছে। নিয়মিত পড়া, যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা শুরু থেকেই পরিকল্পিত রুটিনে থাকতে ভালো ফল পাবেন। জুনের পর উচ্চশিক্ষা, গবেষণা, ম্যানেজমেন্ট, ফিন্যান্স, আইন এই ধরনের বিষয়গুলোতে আগ্রহ ও সুযোগ বাড়তে পারে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মনোযোগ ভাঙতে পারে, সোশ্যাল ডিস্ট্রাকশন বাড়তে পারে, তাই এই সময় নিজেকে শৃঙ্খলা রাখা খুব জরুরি। অক্টোবরের পর প্রতিযোগিতামূলক পরীক্ষা, প্রেজেন্টেশন বা ইন্টারভিউতে ভালো ফলের সম্ভাবনাও থাকবে। যারা বিদেশে পড়তে চান তাদের জন্য সুযোগ তৈরি হতে পারে। ফ্যামিলি এবং সোশ্যাল লাইফে দেখা যায়, আপনার পারিবারিক জীবনে মকর রাশির মানুষরা সাধারণত দায়িত্ব নিয়ে চলেন। এই বছর পরিবারে আপনার ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হবে। বাড়িতে কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে, বড়দের সঙ্গে দায়িত্ব ভাগ করতে হতে পারে, আর কখনো কখনো নীরবে সমস্যার সমাধান করতে হবে। সামাজিকভাবে আপনার সম্মান বাড়তে পারে, কিন্তু সেটা হঠাৎ করে না। আপনার স্থির কাজের ফল হিসেবে বছরের শেষে পরিবারে আর্থিক পরিকল্পনা, সম্পত্তি বা ভবিষ্যৎ সঞ্চয় নিয়ে আলোচনা বাড়তে পারে। ঘরের মানুষদের সঙ্গে কঠিন কথা কম, পরিষ্কার কথা বেশি বললে সম্পর্ক ভালো থাকবে। আর গুরুত্বপূর্ণ সময় এবং সতর্কতা যদি আমি বলি, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতার সময় হবে জুলাই থেকে সেপ্টেম্বর, কারণ এই সময় শনি বক্রগামী থাকায় কাজের গতি কমতে পারে আর ফল আসতে দেরি হতে পারে। আর জুলাই 14 থেকে অগস্ট 12 এর মধ্যে বৃহস্পতি দগ্ধ অবস্থায় থাকবে, ফলে শুভ কাজ, বড় সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ নতুন শুরুতে একটু সাবধান থাকা ভালো। বছরের শেষ দিকে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর শুরু পর্যন্ত রাহু কেতুর অক্ষ বদলানোর ফলে মনের মধ্যে দোলাচল, নতুন ইচ্ছা, পুরনো চিন্তার পরিবর্তন এসব আসতে পারে। এই সময় আবেগে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই বুদ্ধিমানের কাজ। তো কিছু উপায় এবং সমাধান আমি আপনাদেরকে বলি, দেখুন। এবছর সহজ কিন্তু উপায় খুব কাজে দেবে। প্রতিদিন সকালে সূর্যকে জল দিন। বৃহস্পতিবারে বিষ্ণু ও গুরুদেবের নাম করুন। শনিবারে শনিদেবের উদ্দেশ্যে তিল, কালো তিল বা কালো কাপড় দান করতে পারেন। ওম গুরবে নম বা ওং সং সনসর্যায় নম এই মন্ত্রগুলো ধ্যানের সঙ্গে জপ করতে পারেন। মানসিক শান্তির জন্য সোমবার ও বৃহস্পতিবার কিছুক্ষণ নীরব বসে শ্বাস প্রশ্বাস অনুশীলনও উপকারী হতে পারে। বাস্তব উপায় বললে এই বছর আপনার সবচেয়ে বড় উপায় হলো সময় মতো ঘুম, হিসেব রেখে খরচ, কথা কম কিন্তু কাজ বেশি আর রাগ কমানো। জ্যোতিষের সঙ্গে বাস্তব শৃঙ্খলা মিললে ফল অনেক ভালো হবে। তো সব মিলিয়ে আপনার
মকর রাশির বাংলা নতুন বছর 1433 হবে পরিশ্রম, শৃঙ্খলা আর ধীরে ধীরে উন্নতির বছর। বছরের শুরুতে চাপ থাকবে, মাঝামাঝি সময়ে সুযোগ বাড়বে আর শেষ ভাগে জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্পষ্টতা আসবে। চাকরি, ব্যবসা, অর্থ, সম্পর্ক সব ক্ষেত্রেই ফল পেতে হলে আপনাকে ধৈর্য ধরে এগোতে হবে। এই বছর আপনার মন্ত্র হওয়া উচিত ধীর কিন্তু স্থির, আর স্থির মানেই সাফল্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনার জীবনে কোন দিকটা সবচেয়ে বেশি মিলেছে, আর যদি চান পরের ভিডিওতে আমি মকর রাশির মাসভিত্তিক প্রেম, চাকরি আর অর্থভাগ্য আলাদা করে বিশ্লেষণ করে দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিন, শেয়ার করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন আরও একটি বাস্তবসম্মত জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে। নমস্কার।